জয় দিয়ে এবারের আইএসএল শুরু করেছিল চেন্নাই এফসি। প্রথম ম্যাচে অনায়াসেই তারা পরাজিত করেছিল শক্তিশালী ওড়িশা এফসিকে, কিন্তু পরবর্তীতে বজায় থাকেনি সেই ধারা, যার ফলে স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছিল দলের পয়েন্ট টেবিলে। তারপর নতুন বছরের শুরু থেকেই ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। গত ডিসেম্বরে বেঙ্গালুরু এফসির কাছে নাস্তানাবুদ হওয়ার পর জয়ের মুখ দেখতে অনেকটাই সময় লেগে গিয়েছে এই ফুটবল ক্লাবের। আটকে যেতে হয়েছে টানা 5টি ম্যাচ, যার ফলে সুপার সিক্সে লড়াই কার্যত অনিশ্চিত হয়ে যায় সেই দলের পক্ষে। সেই নিয়ে ব্যাপকভাবে হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। তবে শেষ কয়েকটি ম্যাচে জয় সুনিশ্চিত করেই ইন্ডিয়ান সুপার লিগের অভিযান শেষ করার পরিকল্পনা ছিল ওয়েন কোয়েলের ছেলেদের কাছে, কিন্তু সেটা সম্ভব হয়নি। গত সোমবার নিজেদের ঘরের মাঠেই জোর ধাক্কা খেয়েছে জর্ডান উইলমাল গিল্ডা। অনায়াসেই তাদের পরাজিত করেছে ওয়ান পেদ্রো বেনালির নর্থ ইস্ট ইউনাইটেড। সম্পূর্ণ সময়ের শেষে 3টি গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় পেয়েছে আইএসএল ফুটবল ক্লাব। গোল করেছে যথাক্রমে নেস্টার আলবিয়াজ থেকে শুরু করে জেথিন এমএস এবং আলাদিন আজরেই। তবে সেই ম্যাচে জোড়া হলুদ কার্ড তথা লাল কার্ড দেখতে হয়েছিল চেন্নাই এফসির তারকা ডিফেন্ডার ব্রায়ান এডওয়ার্ডসকে, যা নিঃসন্দেহে বাড়তি অ্যাডভান্টেজ যুক্ত করেছিল প্রতিপক্ষ দলের কাছে, যার ফলে টুর্নামেন্টের শেষ ম্যাচে শক্তিশালী জামশেদপুর এফসির বিপক্ষে তাকে মাঠে পাবে না আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। এক কথায় যা বিরাট বড় ধাক্কা হতে চলেছে সকলের কাছে। সেখান থেকে এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ, পাশাপাশি গত ম্যাচের হতাশা ভুলে জয় দিয়ে এবারের আইএসএল অভিযান শেষ করতে চাইবেন ওয়েন কোয়েল। কলকাতা 24/7.in।